ভোট ভোট আর ভোট। আজ এই সময় যখন ভোটে ভীষণভাবে বাজার গরম, তখন বলি এই ভোটের ইতিহাস কিন্তু অত্যন্ত সুপ্রাচীন। এই যে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচন, এটা প্রথম খ্রিস্টপূর্বের ৫ম শতকে প্রাচীন গ্রিসের এথেন্সে শুরু হয়েছিল। সেখানে কমিটিয়া বলে একটা পরিষদ গঠন হয় এবং সেই পরিষদে নাগরিকরা এসে সেখানে কনসাল্ট বা সিনেটর নিযুক্ত করতেন, অর্থাৎ সরকারি প্রতিনিধি যারা কারা করবেন সেটা ভোটাধিকার প্রয়োগ করতেন নাগরিকরা। প্রাচীন গ্রিসের এথেন্সে সর্বপ্রথম কিন্তু এই ভোটের সূচনা হয়েছিল। আর আমার ভারতবর্ষের এই বাংলাতে যখন রাজা শশাঙ্কের মৃত্যুর পরে মাৎসান্যায় যখন চলছে, মানে প্রচণ্ড অরাজকতা যখন চলছে, তখন স্থানীয় কিছু মানুষ সবাই মনে জোটবদ্ধ হয়ে একজন মানুষকে নির্বাচন করেন। সেই মানুষটা এক নির্বাচিত মানুষ, তিনি পাল বংশের রাজার প্রথম রাজা হিসেবে পরিচিতি লাভ করেন, সেই গোপাল। কিন্তু কেন তাকে নির্বাচন করেছিল গোপালকে? আসলে সেই সময় তৎকালীন সময়ে গোপাল যে পরিবার ছিল অত্যন্ত বর্ধিষ্ণু এবং শিক্ষিত পরিবার। তার গোপালের যে দাদু ছিল অত্যন্ত বিদগ্ধ একজন পণ্ডিত, সর্বজ্ঞানের অধিকারী। আর গোপালের বাবা ছিলেন যুদ্ধ বিশারদ এবং তাদের বিরাট ব্যবসা বাণিজ্য, বিরাট সামাজিক প্রতিপত্তি। তার জন্য গোপালকে নির্বাচন করা হয় এবং নির্বাচন সঠিক ছিল, কারণ তার পরবর্তীকালে যে পাল রাজবংশের যে সূচনা হয়, সেই ধর্মপাল থেকে আরম্ভ করে মহেন্দ্র পাল সবাই অসাধারণভাবে তাদের রাজত্ব চালিয়ে গেছেন। এবার আসি ইউরোপের দিকে। এই ভোট যখন হচ্ছে, তখন সংসদও তো একটা তৈরি করতে হবে। আর পৃথিবীর প্রথম সংসদ তৈরি হয়েছিল 1930 খ্রিস্টাব্দে আইসল্যান্ডে। আলথিং নামে একটা সংসদ প্রতিষ্ঠিত হয়। এটাই পৃথিবীর প্রাচীনতম সংসদ। আর ভারতের প্রথম নির্বাচন হয় স্বাধীনতার 1947 সালের পরে, যে 1951 এবং 1952 সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ছিল অন্যতম দীর্ঘতম সময় ধরে নির্বাচন একটা প্রক্রিয়া। তাই এই ভোটের ইতিহাস আজকের নয়। আমরা যারা সাধারণ নাগরিক, যারা নির্বাচন করছি, তারা কিন্তু সেই গ্রিসের এথেন্সের সময় থেকেই করে আসছি। বাংলার সেই গোপালকে নির্বাচন সময় থেকে কিন্তু করছি। নমস্কার, ভালো থাকবেন। কল্যাণ পাল।